মালিবাগ চৌধুরীপাড়া ডিআইটি রোডের উপরে হওয়ার কারণে এই ফ্ল্যাটটির ডিমান্ড অনেক বেশি। মান্থলি রেন্ট এই ফ্ল্যাটটির 24 থেকে 25,000 টাকা করে। অর্থাৎ এই ফ্ল্যাটটি কিনে আপনারা যদি ভাড়া দেন তাহলে মাসিক আপনারা 25,000 টাকা ভাড়া পাবেন। কার পার্কিং ভাড়া দিলে আরও একটু বেশি পেতে পারেন। তাই আমি মনে করি এই ফ্ল্যাটটিতে ইনভেস্ট করা অধিকতর লাভজনক। ফ্ল্যাটটি পূর্বমুখী হওয়ার কারণে এই ফ্ল্যাটে প্রচণ্ড বাতাস। দেখুন এখানকার গাছগুলো নড়া দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে কত বাতাস। অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট, যা চারিদিক খোলামেলা। এই দক্ষিণ এবং পূর্ব দিক থেকে হু হু করে বাতাস আসে এই ফ্ল্যাটটিতে। এই ফ্ল্যাটের মেন আকর্ষণ এই ওপেন টেরেস টু স্কাই। এই টেরেসটা মূলত আমাদের এই ফ্ল্যাট এবং পাশের ইউনিট, এই দুইটা ইউনিটই এই টেরেসটা ইউজ করবে। কারণ এই ফ্লোরে আর কোনো ফ্ল্যাট নাই, শুধুমাত্র এই দুই ইউনিটের ফ্ল্যাট ওনাররাই এই টেরেসটা উপভোগ করে। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি মালিবাগ চৌধুরীপাড়া ডিআইটি রোডে আবুল হোটেলের ঠিক অপোজিটে 2 বেসমেন্ট G+13 14 তলা আবাসিক ভবন। এটি কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল ভবন। G+5 6 তলা পর্যন্ত কমার্শিয়াল, এর উপরে লিফটে 6 থেকে 13 পর্যন্ত রেসিডেন্সিয়াল। এই ভবনে লিফটে 13 অর্থাৎ 14 তলায় পূর্ব এবং উত্তরমুখী একটি খোলামেলা 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে সেল হবে। এই সাইডে কমার্শিয়ালের এন্ট্রি এবং পাশে রেসিডেন্সিয়ালের এন্ট্রি, যা সম্পূর্ণ আলাদা। নিচে দুটি বেসমেন্ট রয়েছে, একটি কমার্শিয়ালের জন্য অর্থাৎ এই হসপিটালের জন্য এবং অপরটি এখানকার ফ্ল্যাট ওনারদের জন্য। বেসমেন্ট 2টা এখানকার ফ্ল্যাট ওনারদের জন্য। বেসমেন্ট 2তেই আমাদের ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং স্পেস রয়েছে। এখানে পাশাপাশি দুটি লিফট, এই দুটি লিফটই ফ্ল্যাট ওনাররা ইউজ করবে। আমরা এখন লিফটের 13 অর্থাৎ 14 তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখব। ভিউয়ার্স, 2 বেসমেন্ট G+13 14 তলা ভবনের আমরা এখন 14 তলা অর্থাৎ টপ ফ্লোরে অবস্থান করছি। প্রতিটি ফ্লোরে 5টি করে ইউনিট, কিন্তু টপ ফ্লোরে 13 ফ্লোরে এখানে দুটি ইউনিট, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটি ইউনিট এবং এই সাইডে মাঝখানে আরও একটি ইউনিট ছিল। এই 3টা ইউনিট নিয়েই এখানে কমিউনিটি হল, বিশাল বড় একটি কমিউনিটি হল। এখানে 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা যাবে বিয়ে এবং জন্মদিনের অনুষ্ঠানের জন্য। এবং এই স্পেসটি ওপেন টেরেস টু স্কাই। এই স্পেসটা শুধুমাত্র ই এবং ডি এই দুটি ইউনিটেরই ফ্ল্যাট ওনাররা ইউজ করে। এই ডি ইউনিটটি এখানে সেল হবে। অনেক সুন্দর একটি খোলামেলা ফ্ল্যাট। তো চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটের ভিতরে যে আমরা ফ্ল্যাটটি দেখে আসি। প্রতিটা ফ্লোরেই অগ্নি নির্বাপনের সুব্যবস্থা রয়েছে। এই সাইডে দুটি লিফটের পজিশন, এদিকে একটি সিঁড়ির পজিশন, অপোজিটে আরও একটি সিঁড়ির পজিশন। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি ডি ইউনিট। এই ফ্ল্যাটের সাইজ 1300 স্কোয়ার ফিট কার পার্কিং সহ। ফ্ল্যাটের ভিতরে পাবেন আপনারা 1135 স্কোয়ার ফিট। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক।
ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এই সাইডে গেস্ট বেড, পাশে চাইল্ড বেড। গেস্ট বেড, চাইল্ড বেডের জন্য এখানে কমন টয়লেট রয়েছে। এই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। অর্থাৎ আমাদের এখানে তিনটি বেডই পাচ্ছেন আপনারা উত্তরমুখী। মাস্টার বেডের কিছু অংশ উত্তর দিকে এবং কিছু অংশ পূর্ব দিকে। পূর্ব দিকে একটি বেলকনি রয়েছে মাস্টার বেডের সাথে। এটি কমন টয়লেট। এই সাইডে কিচেন। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। আপনারা চাইলে এখানে এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন। অনেক বড় একটি স্পেস, সামনে ডাইনিং টেবিল রাখতে পারবেন। এই ওয়ালে টিভি ইউজ করতে পারবেন, চাইলে এই ওয়ালেও টিভি দিতে পারেন। পশ্চিম দিকে রয়েছে একটি ফুল হাইট জানালা। এই উইন্ডো থেকে আপনার টেরেসের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ড্রয়িং ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে আসি আমরা পাবো গেস্ট বেড। এই বেডের সাইজ 10.5 বাই 10.5 ফিট। এই বেডের সাথে আপনার উত্তর দিকে একটি ফুল হাইট উইন্ডো, এছাড়া পশ্চিম দিকেও একটি ফুল হাইট উইন্ডো পাচ্ছেন। এই সাইডটা ভয়েড। দেখুন এখান থেকে ডিআইটি রোডটা দেখা যাচ্ছে। এখন আমরা ডিআইটি রোডের আবুল হোটেলটা দেখতে পাচ্ছি। মেন রোডে অনেক কোলাহল। ফ্ল্যাটটি পিছনে হওয়ায় কোনো গাড়ির শব্দ নাই। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং ডাইনিং স্পেসে অবস্থান করছি। আপনারা যদি চান এখানে একটি পার্টিশন দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন, এক কথায় পর্দা দিয়ে আলাদা করে দিতে পারবেন। নিচে 24 বাই 24 ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে। চাইলে এই ওয়ালেও টিভি রাখা সম্ভব। যে কোনো 3টি ওয়াল, এই সাইডে একটি ওয়াল, এই ওয়াল অথবা এই ওয়াল, যে কোনো একটি ওয়ালে আপনারা টিভি রাখতে পারবেন। গেস্ট বেডের পরেই চাইল্ড বেড। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 8.5 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা উত্তর দিকে। উত্তর সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল থাকবে, হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে। এই সাইডে গ্লাস। আমরা এখন কমন টয়লেটের সামনে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি ওয়াশরুম। এখানে বেসিন, উপরে গ্লাস,
এই সাইডে শাওয়ার, কমন টয়লেটেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। কমন টয়লেটের পাশেই কিচেন। এটি মাঝারি আকারের একটি কিচেন, নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এখানে ব্ল্যাক কালারের গ্রানাইট ব্যবহার করা হয়েছে সিং ঘিরে। নিচে ডাউন ওয়াশ। এই রান্নাঘরে তিতাস গ্যাস কানেকশন থাকছে না, নিচে সিলিন্ডার রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে আনা হয়েছে। করোনার আগেই অর্থাৎ 3-4 বছর আগেই এই বিল্ডিংটি হ্যান্ডওভার দেওয়া হয়। রান্নাঘরটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পূর্ব দিকে। পূর্ব দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও রয়েছে। আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি। এই সাইডটা পূর্ব দিক, পূর্ব দিকও সম্পূর্ণ খোলামেলা। এখানে ডাউন ওয়াশ, সিঙ্কের নিচে এখানে একটি ডাউন ওয়াশ রয়েছে এবং এই সাইডেও একটি ডাউন ওয়াশ রয়েছে। মূলত এখানে আপনারা মাছ, মাংস, শাকসবজি ক্লিন করতে পারবেন। গেস্ট বেড, চাইল্ড বেড, কিচেন, ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ। তো চলুন এবার আমাদের মূল আকর্ষণ মাস্টার বেডটা দেখে আসি। আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডটা যদি আমরা এখান থেকে টাইলস কাউন্ট করি তাহলে 14x12 ফিট হবে। অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি ফুল হাইট উইন্ডো, এছাড়া পূর্ব দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। উত্তর সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই যে এই বেডরুম থেকেও ডিআইটি রোডটা দেখা যাচ্ছে। আমরা এখন পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। দেখুন আশেপাশে কোনো বিল্ডিং নাই, অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার এবং এই টয়লেটে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। প্রতিটি টয়লেটই যথেষ্ট বড় সড়ো। আপনারা এখানে অনায়াসে কাপড় ক্লিন করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1300 স্কোয়ার ফিটের। এই 1300 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেডের জন্য অ্যাটাচ টয়লেট, গেস্ট বেড এবং চাইল্ড বেডের জন্য কমন টয়লেট। এছাড়া এই ফ্ল্যাটটির সাথে বেসমেন্ট 2তে একটি কার পার্কিং স্পেসও রয়েছে, যা 1300 স্কোয়ার ফিটের ভিতরে। মূলত এই ফ্ল্যাটটি 1150 স্কোয়ার ফিটের। পাশাপাশি এই ট্যারেসটা 1300 স্কোয়ার ফিটের বাহিরে। এটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। আপনারা যদি অসাধারণ এই খোলামেলা ফ্ল্যাটটি কিনতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।